শুভ সকাল বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি আমি মিত্রা তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ভিডিওটা হচ্ছে সানডের ভিডিও, মানে রবিবারের ভিডিও। তো আমি কিছু কারণের জন্য আমি আর ভিডিওটা দিতে পারিনি, তো সে কারণে আজকে দিচ্ছি। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখে নিও। তো বন্ধুরা দেখো, সকাল সানডে মানে তো প্রচণ্ড কাজের ব্যস্ততা, সেটা তো তোমরা সবাই জানো। এর মধ্যে বাজার করে এনে রান্নাবান্না করা আরও বেশি ব্যস্ততা, তো বুঝতেই পারছো। আর তোমরা যারা পুরনো বন্ধু আছো তোমরা তো সবাই জানো যে আমার হাজব্যান্ড এখানে থাকে না, তো আমাকে একাই সব কিছু সামলাতে হয়, যার কারণে আমার প্রবলেমটা একটু বেশি হয়। কি আর করব বলো, এভাবেই কাটছে জীবন, এভাবেই কাটাচ্ছি। আর কি বলবো, তো সকালবেলা চা টিফিন করে ছেলে মেয়েকে খাইয়ে, শাশুড়ি মাকেও খাইয়ে আমি নিজেও খেলাম, খেয়ে চলে গেলাম বাজারে। বাজার থেকে এসে এখন রান্নাবান্না বসিয়ে তারপর আমি দেখো ঘর মোছামাছি করে নিচ্ছি। তো আমি রান্না করতে করতেই কাজগুলো সেরে নিই। কী করবো বলো, একবার গিয়ে ওদিকে একটু করি, আবার এদিকে একটু করি, এভাবেই করতে হয় আমার। আর যেদিন তো মনে করো এই কাজগুলো করে নিয়েছি সেদিন আমার প্রতিদিন এক রুটিনে এই কাজগুলো মোটামুটি হয় না। কেন বলো তো, কোনো দিন আমার ছেলে মেয়ে স্কুলে গেলে, ওরা স্কুলে গেলেই আমি রান্নাবান্নাটা সেরে নিই, যাওয়ার আগেই রান্নাটা সেরে নিই, যেহেতু ওরা খেয়ে দিয়ে যায়। আর যেদিন স্কুলে যায় না সেদিন তো কি বলবো, সব উল্টো পাল্টো হয়ে যায়, কী আর করব। তো যাই হোক, ঘরটা আমি মুছে নিলাম, আর এদিকে দেখো রান্না বসিয়েছি। তো রান্নাটা বসিয়ে দিয়ে আঁচটা কমিয়ে দিয়েই আমি ঘরটা মুছে নিলাম। তো দেখো এখানে ঝিঙ্গে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব, সেজন্য ঝিঙ্গে আর আলু কেটে বসিয়েছি। তো আমার শাশুড়ি মায়ে কেটে দিয়েছে। আর আমি আজকে নিয়ে আসলাম দু ধরনের মাছ, নলা মাছ আর রুই মাছ। তো এর মধ্যে নলা মাছ একটা আমার জন্য ভাজি করেছি, কারণ আমার ছেলে মেয়ে শাশুড়ি মা কেউই খাবে না। আর এদিকে দেখো দুন্দল দিয়ে, শুটকি দিয়ে বানিয়েছি, আর হচ্ছে শাক। তো এই হচ্ছে রান্নাবান্না চলছে। আর এদিকে দেখো অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি। সানডে মানে তো ছেলে মেয়ে স্কুলের কাপড়ও থাকে, তারপর অনেকগুলো কাপড়ে থাকে, প্রতিদিনে কাপড় থাকে, এর মধ্যে সানডেতে একটু বেশি হয়। তো এদিকে দেখো আমি এই জায়গাটা আবার পরিষ্কার করে দিচ্ছি, কারণ আজকে কতদিন ধরে না শুধু একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে, এমন করতে করতে এই জায়গাটা পিছলে পিছলে হয়ে গেছে, যার কারণে আমি ভালো করে ঘষে দিয়ে তারপর জল ঢেলে পরিষ্কার করে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, ভাড়া বাড়িতে থাকি, মনের মধ্যে শখ থাকলেও না শখগুলোকে আবদ্ধ করে রাখতে হয়। কেন বলো তো, এই যে এখানে দেখতে পাচ্ছ ফুলের টব, এই ফুলের টবগুলো না আমি কয়েকটা কিনে এনেছিলাম, ভেবেছিলাম ফুল গাছ লাগাবো, কিন্তু সেটা আর হয়নি। কেন বলো তো, এখানে ফুল গাছ লাগালে কি হবে, কয়েকটা তুলসী গাছ লাগিয়েছি, তাতেই অনেকগুলো কীড়া এসে গেছে। তো এই কীড়াগুলোর ভয়ে আর গাছ লাগালাম না। তো যাই হোক, দেখো স্নান টান করে এসে পড়লাম ঠাকুর প্রণাম করতে। আর ছেলে ঘরে আছে আজকে, তো স্নান করে পুজো দিয়ে দিয়েছে, সে কারণে পুজোটা দেওয়া আমি আর দিলাম না। তো যাই হোক, আজকে দুদিন না আমারও ভিডিও এডিট করতে খুব প্রবলেম হচ্ছে। কেন বলো তো, পাশের বাড়িতে কাজ চলছে, যার কারণে ভীষণ আওয়াজ আসে। এই আওয়াজের কারণে আমি কালকেও ভিডিওটা দেব ভেবে এডিট করার সময় যে একটা আওয়াজ হচ্ছে, তো আমার তো সব সময় আর সময় হয় না, যার কারণে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো স্নান টান করে আসতে না আসতে বৃষ্টি এসে পড়েছে, দেখতে পাচ্ছ। তো এই বৃষ্টির কারণে আমি কাপড়গুলো আর শুকাতে দিলাম না, এভাবেই রেখে দিলাম। কী আর করব বলো, ঘরের মধ্যে জায়গা আছে, কোথায় দেব, এভাবেই চলছে। তো এদিকে আমার অনেকটা দেরি হয়ে গেছে,
যার জন্য মা আর ছেলে খেয়ে নিয়েছে, ওদেরকে ফাঁকে দিয়ে দিলাম। মেয়ে তো এখনও আসেনি, মেয়ে ড্রয়িংয়ে গেছে। তো বন্ধুরা স্নান করে তো আসলাম, তোমরা তো দেখলে। তো কাপড়গুলোও শুকাতে দিতে পারিনি, আমি স্নান করে আসতে না আসতে বাস বৃষ্টি এসে গেছে। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, মেয়ে এখনও আসেনি, মেয়ে গেছে ড্রয়িংয়ে। আর দেখো 2টো বেজে গেছে। তো যার কারণে মানে মা তারপর ছেলে মেয়ে ওরা খেয়ে নিয়েছে। তো এখন আমি খাওয়া দাওয়া করব, কি করব, আর কাপড়গুলো শুকাতে দিতে পারিনি। তো যাই হোক, এই যে সকাল থেকে মানে বাজার করে এনে রান্না বান্না করে মানে করতে করতে মানে অনেকটা লেট হয়ে যায়। কি করব, যেদিন সকালবেলা বাজারে যাই ওই দিন প্রচণ্ড লেট হয়ে যায়। আর স্কুল থাকলে তো একটা ব্যাপার, স্কুল থাকলেও অনেকটা লেট হয়ে যায়, কারণ 12টার মধ্যে আমাকে সারতে লাগে। এর মধ্যে দেখো 2টো বেজে গেছে। তো খাওয়া দাওয়ার অনেকটা সময় হয়ে গেছে, মানে লেট হয়ে গেছে। সে কারণে মা আর ছেলে মেয়ে খেয়ে দিয়ে তারপর ড্রয়িংয়ে গেছে, আর ছেলেও এইমাত্র মায়ের সাথে খেলো। তো যাই হোক, সংসারের যে কত জ্বালা, মানে কি বলবো, আমার ঘরে এখন সব কিছু এলোমেলো হয়ে গেছে। কেন জানো? এই যে দেখো, তোমাদেরকে দেখাই, এই যে দেখো কি পরিস্থিতি, দেখো এই যে দেখো, এটা এখন জয়েন হয়ে আছে, এটা কিন্তু একদম পুরো ফাঁক হয়ে গেছে। পুরো ফাঁক হয়ে যাওয়াতে এই যে দেখো এখন কি করেছি, একটা ট্রাঙ্ক দিয়ে তারপর 2টা কাঠের পিঁড়া ছিল ওগুলো দিয়েছি। মানে কি বলবো, সত্যি মানে একা থাকলে যে কতটুকু প্রবলেম হয়, মানে কি, মানে প্রতিটা মুহূর্তে বোঝা যায় একা থাকলে কতটুকু প্রবলেম হয়। এটা হচ্ছে একটা চকি, এটা অনেক আগে নিয়েছিলাম। তো আমার বরকে বলেছিলাম যে এটা পাল্টে এবার খাট নেওয়ার কথা ছিল। তো ভেবেছিল খাট নেবে। তো এর মধ্যে মানে খাট দেখতে দেখতে মানে ডিজাইনে পছন্দ হচ্ছে না আমার একটু, মানে এখন নতুন অনেক ধরনের ডিজাইন বেরিয়েছে, ওগুলো নিতে আমার খুব ইচ্ছে আর কি। তো যাই হোক, একদম লাস্ট মুহূর্তে যাও একটা পেলাম, ওটা মানে বিক্রি হয়ে গেছে। তো যার কারণে আমাদেরকে আর দিল না। তো ভাবলাম কিছুদিন পর নেব, কিন্তু এখন হঠাৎ করে যে এটা মানে এমন হয়ে যাবে এটা হতো না। কিন্তু আমার ছেলে কালকে কি করেছে, একদম জোরে লাফ দিয়ে উঠেছে, সে কারণে দেখো এটা ভেঙে গেছে। এখন আমি কথার সঙ্গে সঙ্গে কোথায় পাবো বলো তো, কি করব সত্যি বুঝতে পারি না। এক এক সময় বাচ্চারা না ঘরে যা একটা দুষ্টামি করে, মাঝে মাঝে মানে এমন জিনিস ভেঙে দেবে, এমন জিনিস মানে নষ্ট করবে যে এক্ষুনি দরকার। তো এটা যদি ভেঙে যায় তাহলে চিন্তা করো, সামনে একটা খাট আর এটা, তো এটা যদি ভেঙে যায় আমার এখন কি হবে বলো তো। হাজব্যান্ড না থাকলে, মানে কাছে না থাকলে যা একটা সমস্যা, কি বলবো আর। তো কি আর করবো, এইভাবেই কাটাতে হচ্ছে আমার দিন। মানে প্রচণ্ড বিরক্ত লাগছে, কি বলবো আর। তো যাই হোক, এটা দেখানোর জন্যই তোমাদের সামনে ভিডিওটা। আর আমার মানে এটা একটা টেনশন হয়ে গেছে, কখন আমি কিনবো, কখন আমি গুছাবো। আর খাটের তলায় প্রচুর জিনিস, একটা সংসারের জিনিসের কি অভাব মানে আছে, কত জিনিস, টুকিটাকি অনেক জিনিস। এর মধ্যে আমি আগে সেলাই করতাম, তো সেলাইয়েরও মানে টুকিটাকি অনেক কাপড় আছে, বস্তা করে করে একদম রেখে দিয়েছি। কেন বলো তো, কোনো সময় টুকরো কাপড়গুলোও দরকার হয়। আর আমি টুকিটাকি অনেক জিনিসই বানাই, যদিও এখন সময় পাই না, যে মানে সে কারণে বানাই না। তো সে কারণে এগুলো রেখে দিয়েছি, ভেবেছিলাম সময় করে বানাবো। তো সেটা আর হচ্ছে না। আর এভাবে যদি এমন হয় তাহলে কেমন লাগে বলো তো, কি আর বলবো। আমি যে কি করব আমি সত্যি বুঝতে পারছি না। এখন মানে আমাকে ইমার্জেন্সি একটা নিতেই হবে, এ হচ্ছে ব্যাপার। সংসারের ঝালায় আর ভালো লাগছে না। কে বলেছে সংসার করতে বলো তো? সংসার করলেও এভাবে একা থেকে সংসার সামলানোটা এতটা কষ্টকর, মানে কি বলবো। আমার এখন ইচ্ছে করছে সংসার ধর্ম ছেড়ে দিয়ে বনবাসে চলে যাই। সত্যি বন্ধুরা, ইচ্ছে করছে সংসার ধর্ম ত্যাগ করে আমি বনবাসে চলে যাই, ওটাই বোধহয় আমার জন্য ভালো হবে।
আর ভালো লাগছে না। প্রতিটা মুহূর্তে ছেলে না হলে মেয়ে, ছেলে না হলে মেয়ে, যে কোনো একটা না একটা মানে নষ্ট করতেই থাকে, যার কারণে আমার মানে প্রচণ্ড পরেশানি হয়। হঠাৎ করে এমন একটা মানে ওরা মানে সিচুয়েশন দাঁড় করাবে যে আমাকে ওই জিনিসটা কিনতেই লাগবে, এখনই কিনতে লাগবে, এমন হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর খাবার দাবার তো কি তোমরা তো দেখলে, মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করেছি, তারপর একটা শুটকির তরকারি বানালাম, আরেকটা হচ্ছে আরেকটা কি জানি, একটা কি ভুলেও গেছি, ও শাক। তো যাই হোক দেখো এখন রান্না করে এসেছি, এখনো ভুলে গেছি, আমার মাথায় না কাজ করছে না সত্যি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। যদি ভিডিওতে কোনো কিছু তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।